ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। তো অনেক প্রতীক্ষার পরে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ চলে আসলো। তোমরা এটা নিয়ে প্রচুর পেন খাইতেছো, এটা আমি জানি। তোমরা অনেকবার মেসেজ দিয়েছো। মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা থাকে তারা মোস্ট অফ দেম সাফার করে এই হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে। যে আমাকে অনেকেই মেসেজ দিয়েছো যে বাবা, আমি তো হ্যান্ড ক্যালকুলেশন পারি না, একটা ম্যাথ কিভাবে সলভ করতে হয় দ্রুত এটা আমি জানি না। তো এটার জন্য তোমার আর চিন্তার কোনো কারণ নাই, আমি হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ নিয়ে চলে আসছি। এখন ঘটনা যেটা হয়েছে, এইখানে আমি তোমাদের মেডিকেলে কোন কোশ্চেনগুলো আসছে সেটা দুই একটা দেখাবো। ঢাবিতে, ভার্সিটিতে বোর্ড প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন কালেক্ট করে এনে তোমাকে দেখাবো। কিন্তু এটা নিয়ে তোমরা কোনো কথা বলতে পারবা না যে আপনি তো আমারে হচ্ছে ঢাবির কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন পড়াইতেছেন, তাহলে আমার কি মেডিকেলের জন্য ওইগুলো সলভ করা লাগবে? উত্তর হচ্ছে, এটা হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ। তোমাকে আমি শেখাবো একটা ম্যাথ কিভাবে সলভ করতে হয়, যেন তুমি মেডিকেলে এক্সাম হলে যে একটা প্যারা না খাও। এই কারণে অনেক জায়গা থেকে বিভিন্ন টাইপের ম্যাথ যেভাবে আসা যায় আমরা সেগুলো আনার চেষ্টা করছি। তার মানে এই নয় যে তুমি সবগুলো সলভ করবা, এই করো। তুমি জাস্ট টেকনিকটা শিখবা। এখান থেকে তুমি কি শিখবা? টেকনিকটা শিখবা, যে একটা ম্যাথ কিভাবে সলভ করা যায়, কোন ম্যাথটা আসবে বা এইটা আসবে কিনা। আমরা কিন্তু এটা শিখাইতেছি না, আমরা এখানে শিখাইতেছি প্রসেসটা। ওকে, তো চলো শুরু করা যাক তোমাদের। আমি হচ্ছে জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ নিয়ে চলে আসছি। আমি আগেও বলছি এবং নিজের তারিফ করতে খুবই ভালো লাগে, তোমরাও নিজেদের তারিফ করবা, এটা একটা ব্যাপার। সবসময় দেখবা মন ভালো থাকে। যে হ্যান্ড ক্যালকুলেশনের কথা বলে, যারা অনুশীলনী ক্লাস করছো, গোল্ড ডিগার্সে ছিলা, তারা জানো হ্যান্ড ক্যালকুলেশনের কথা বললে আমার নাম তুমি পাবা। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এইখানে হ্যান্ড ক্যালকুলেশন বলতে খুব স্পেসিফিক কয়েকটা জিনিস আছে। ভিডিওগুলা খুবই শর্ট হবে, কম্প্যাক্ট হবে, এবং এই শর্ট ভিডিওগুলা যেন দ্রুততার সাথে তুমি সলভ করতে পারো, এই জিনিসটা আমি দেখাবো। ওকে, তো চলো শুরু করা যাক। এইখানে তুমি কোন জিনিসগুলো দেখবা? এক, মোল নিয়ে কিছু কথাবার্তা বলা হবে। এন সমান সমান, তুমি একটা চেইন সূত্র জানো, ডাব্লু বাই এম, তারপরে হচ্ছে এন ডিভাইড বাই এন এ, তারপরে হচ্ছে ভি ডিভাইড বাই 22.4, তারপর হচ্ছে এস ভি, তারপর ডাব্লু ইকুয়ালস টু 1000, এই এস এম ভি ডিভাইড বাই 1000। এই সূত্রগুলা নিয়ে আমাদের কথাবার্তা হবে। তো সূত্রগুলা তোমাকে মুখস্থ রাখতে হবে, যে একটা অধ্যায়তে গেলে তুমি কোন কোন সূত্রগুলো জানো। এই সূত্রগুলো মুখস্থ না রাখলে তুমি কিন্তু মারা খেয়ে গাছে উঠে যাবা। ঠিক আছে, আর একটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যে রাইডার ধ্রুবক, আর সি রাইডার কনস্ট্যান্ট। এইটাতে অনেক ম্যাথ আছে, যে পলবুঙ্গি ব্যালেন্সে যে টোটাল মোট ভর কত, ইত্যাদি ইত্যাদি ম্যাথ আছে। সো এই দুইটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এই দুইটা টপিক ছাড়া তুমি যদি চিন্তা ভাবনা করো, মানে এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ নাই। ঠিক আছে, তো চলো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, একটু যাই। ফার্স্টে আমি একটা সূত্র লিখছি, তুমি দেখো, রাইডার ধ্রুবক ইকুয়ালস টু রাইডারের ভর ডিভাইড বাই স্কেলের ভাগ সংখ্যা। যে রাইডার যে স্কেল আছে, তুমি পলবুঙ্গি ব্যালেন্স ইউজ করতে পারো, সার্টোরিয়াস ব্যালেন্স ইউজ করতে পারো। বইতে তুমি দেখবা সুন্দর করে লেখা আছে, যে যদি জিরোটা কোথায় থাকে বলতো, যে মাঝখানে থাকে, তখন কিন্তু আমরা জাস্ট ইয়া করি, রাইডার ভর ভাগ স্কেলের ভাগ সংখ্যা করি। দ্যাট মিনস ডাব্লু ডিভাইড বাই 50। এরকম একটা সূত্র আমরা পাইছি রাইডার ধ্রুবকের। আরেকটা তুমি বইতে সূত্র পাবো পলবঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে, ওইখানে জিরো থাকে সর্ব বামে অথবা সর্ব ডানে, যে কোনো একটা সাইডে থাকে, রাইট? ওকে, সেই ক্ষেত্রে আমরা সূত্র পাইছি 2 ডাব্লু ডিভাইড বাই 100। এবং এইটা অলওয়েজ আমরা গ্রামে ব্যবহার করব, গ্রাম এককে নিব। কোন এককে নিব বাবারা? গ্রাম এককে নিব। এবং তুমি এই এই সব সূত্র তোমার জানা দরকার নেই। ম্যাথের জন্য আমরা জাস্ট একটা সূত্রই ফলো করব, যে রাইডারের ভর থাকবে, একটা রাইডারের ভর দেওয়া থাকবে, সেটাকে আমরা 50 দিয়ে ভাগ করে দিব। সে তোমার সার্টোরিয়াস ব্যালেন্স বলুক, পলবঙ্গি ব্যালেন্স বলুক, যা বলুক না কেন, তোমার জানার দরকার নাই। ঠিক আছে, রাইডার ধ্রুবক বের করার জন্য তুমি জাস্ট ডাব্লু ভাগ 50 করবা, যে ভরটা আছে তাকে 50 দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, যদি মিলিগ্রামে থাকে তাহলে মিলিগ্রাম এককে পাবা, কিন্তু আমরা বেসিক্যালি কোন এককে নিব? গ্রাম এককে নিব। এখন আসো, এই ক্ষেত্রে আমি তোমাকে দুইটা মান মুখস্থ করাবো, দুইটা মান বের করা যায়। সো তুমি তো ম্যাথ করতে গেলে একটু জিনিস মুখস্থ রাখতেই হবে, তাই না বাবা? চলো আমরা মুখস্থ করি। যদি তোমাকে 5 মিলিগ্রামের একটা রাইডার ব্যবহার করতে দেওয়া হয়, 5 মিলিগ্রামের, সেই ক্ষেত্রে তোমার রাইডার ধ্রুবক হবে 0.123, তিনটা 0 1 গ্রাম। ওকে, 0.301 গ্রাম। এটা মুখস্থ করে ফেলো, এটা আমরা বের করতে পারি। তুমি এখানে যদি বসাও, একটু মান বসাইলে দেখতে পারো যে ডাব্লু বাই 50, তাহলে 5 ডিভাইড বাই 50,
দ্যাট মিনস এইটা হয় 1/10, তার মানে 0.1 মিলিগ্রাম। কেন মিলিগ্রাম বললাম? কারণ এই যে 5 মিলিগ্রাম ব্যবহার করছি। এবার এটাকে গ্রামে নিয়ে যাও, গ্রামে নিয়ে গেলে 0.123301 গ্রাম এইটা আসে। সো আমরা ওইটা করতে যাব না, এত ক্যালকুলেশন করবো না, আমরা জাস্ট মুখস্থ করবো। আরেকটা মুখস্থ করো, তুমি আরেকটা জিনিস মুখস্থ করো, 10 মিলিগ্রাম। এইটার যদি তুমি রাইডার ব্যবহার করো, এগুলো হচ্ছে রাইডার, হ্যাঁ রাইডার, রাইডার যদি ব্যবহার করি তাহলে রাইডার ধ্রুবক এটা আর সি, এইটা হবে কি বলতো বাবারা, 0.123, তিনটা 2 গ্রাম। ওকে, সো এই দুইটা রাইডার ধ্রুবকের মান তুমি মুখস্থ করে ফেলবা। এটা বুঝতে পারছো? তো আমরা এটা বুঝলাম। এরপর চলে আসো, আমরা মোট ভর বের করার একটা সূত্র জানবো। যদি কোনো ভর বের করতে বলে, পল বুঙ্গি ব্যালেন্স বলুক অথবা সার্টোরিয়াস ব্যালেন্স বলুক, মোস্ট অফ দ্য কেসে তুমি যদি ম্যাথ সলভ করতে যাও পল বুঙ্গি ব্যালেন্স পাবা। কি ব্যালেন্স পাবা বাবারা? পল বুঙ্গি ব্যালেন্স পাবা। এই পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে একটা টোটাল যে ভর, এই ভর আমরা বের করতে চাই। এই ভর বের করার সূত্র হচ্ছে মোট ভর, মানে দ্যাট মিনস যতগুলা বাটখারা ব্যবহার করতেছো সব ভর তুমি যোগ করবা, তাহলে টোটাল ভর পাবা, যোগ রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবক গুণ কি দাগ সংখ্যা, কোন দাগে মিলিত হয়েছে এই জিনিসটা, ঠিক আছে, দাগ সংখ্যা। এইটা হচ্ছে আমাদের কাহিনী, বোঝা গেছে? সূত্রটা একটু জেনে রাখো, তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার খোলার সময় আগে সূত্রগুলা জানতে হবে, যে কোন কোন সূত্রগুলা আছে, কোন সূত্রগুলাতে ম্যাথ বেশি আসে, ঠিক আছে বাবারা? এখন চলো, মোট ভর প্লাস রাইডার ধ্রুবক ইন্টু দাগ সংখ্যা। তাহলে তোমাকে যদি বলে যে 7 গ্রামের একটা বাটখারা দেওয়া হয়েছে, 3 গ্রামের একটা বাটখারা দেওয়া হয়েছে, এবং সে হচ্ছে 10 নম্বর দাগে মিলিত হয়েছে, কত নম্বর দাগে? 10 নম্বর দাগে মিলিত হয়েছে। এরপরে দেওয়া হলো রাইডার ধ্রুবক ব্যবহার করছো মনে করো 5 মিলিগ্রাম, দেখো সব বলে দিছে, সব কিছু বলে দেওয়া হয়েছে। তাহলে মোট ভর কত? 7 আর 3 যোগ করো, যোগ করলে বাবা 10 প্লাস রাইডার ধ্রুবক 5 মিলিগ্রাম, তার মানে রাইডার ধ্রুবক কত বলো? 0.301। তুমি তো মুখস্থ করছো, এত বের কে করবে? 301 ইন্টু রাইডার ধ্রুবকের সাথে দাগ সংখ্যা, কত নাম্বার দাগে মিলিত হয়েছিল? 10 নাম্বার দাগে মিলিত হয়েছিল, 10 দিয়ে গুণ করে দিবা, শেষ। আনসার 10 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 10 পয়েন্ট দিয়ে সামথিং কোন একটা মান পাবা, যেই মানটা পাইলে তুমি অপশনের সাথে মিলাবা। এটা হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? প্রসেসটা বুঝছো কিনা? এখন চলো আমরা কয়েকটা ম্যাথ দেখি। অ্যাকচুয়ালি আমাদেরকে ম্যাথ দেখাটা গুরুত্বপূর্ণ। দেখো একটা সুন্দর ম্যাথ আছে, এই ম্যাথটা আসছে চিটাগাং বোর্ড 2017 সালে। ওই যে আগেও বলছি যে বোর্ড কোশ্চেন কেন সলভ করাইতেছি, এখানে আমি কোন কোশ্চেন ইম্পর্টেন্ট কোন কোশ্চেন ইম্পর্টেন্ট না এইটা দেখাইতেছি না, আমি দেখাইতেছি একটা ম্যাথ আসলে তুমি সলভ কিভাবে করবা, বুঝতে পারছো? ওকে চলো, পল ভঙ্গি ব্যালেন্সে এত কিছু জানা দরকার নাই। দেখো ওজন সমূহ, দ্যাট মিনস 5 গ্রাম 10 গ্রাম আর 20 মিলিগ্রাম, এই তিনটা ওজন আমরা ব্যবহার করছি, আর 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস তুমি এতটুকু থেকে বুঝতে পারতেছো রাইডার ধ্রুবক কত হবে বলতো? আর সি, রাইডার ধ্রুবক 0.123, তিনটা 2 গ্রাম। সবগুলো আমরা গ্রামে কনভার্ট করবো, কারণ একক দেখো গ্রামে আছে, সবগুলা কিসে নিব? গ্রামে নিব। এখন আসো, আগে আমি মোট ভর যোগ করি তো, 5 যোগ 2 যোগ 20 ডিভাইড বাই 1000, সবগুলা গ্রামে নিয়ে নিছি। মোট ভর, ওই যে সূত্র কি ছিল? মোট ভর ইন প্লাস রাইডার ধ্রুবক গুণ দাগ সংখ্যা, এটা ছিল তো। আচ্ছা, তাহলে এইটা দেখো 7 প্লাস এইটা আসে কত? 0. এইটা কাটা, তার মানে 0.02, তার মানে আনসার 7.02 দিয়ে সামথিং কিছু একটা হবে। দেখো তো, আমি কিন্তু পরের কোনো সেশনে যাই নাই, এই যে প্লাস দিয়ে রাইডার ধ্রুবক 0.0002 ইন্টু দাগ সংখ্যা কত, কত নাম্বার দাগে মিলতে হয়েছে বলো? 20 নম্বর দাগ, দ্যাট মিনস 20। এই ক্যালকুলেশন আমরা করতে যাব না সহজে, যদি আমরা অপশন মিল খুঁজে না পাই। এখন তুমি দেখো তোমার এইখানে আনসার কেমন আসতেছে, 7.02, এর সাথে এত কিছু যোগ করলে নিশ্চয়ই 7.02 এর আশেপাশে কোনো মান ঘোরাঘুরি করবে। তোমার কাছে দেখো 37 গ্রাম একটা বলছে, তাহলে এটা কি হওয়া সম্ভব? জীবনেও না, 7 পয়েন্ট সামথিং একটা মান হবে, বুঝো নাই? তাহলে এই অপশনটা আগেই বাদ।
এটা বলছে 27.20 এমন কিছু মান বলছে। এই মানটা দেখে কি তোমার অত দূর যাওয়া সম্ভব মনে হচ্ছে না? এই অপশনটা বাদ। তাহলে বুঝতে পারছো আমি কেমনে সলভ করাইতেছি। জাস্ট তুমি অপশন গুলো জাস্টিফাই করবা। আমি কিন্তু খুব বেশি রায়টা ধ্রুবক তুমি বলছো গুণ পারি না বা না পারি, দরকার নাই তো। তুমি জাস্ট সামনেটুকু চলে আসো। দেখো 7.02 দিয়ে 4 আছে, আনসার কিন্তু এটা দেখেই বোঝা যায় আনসার কোনটা হবে। আর একটা 7.3, এটাও হবে না। তারপরেও তোমার মনে সংকোচ হচ্ছে না, 7 পয়েন্ট সামথিং, এটাও তো 7 পয়েন্ট সামথিং, 3 হইতে পারে। তাহলে আমরা 3 হয় কিনা একটু দেখি। এটা তোমার মনে শান্তির জন্য তাও আমি করে দিচ্ছি, কিন্তু এতটুকু করে কিন্তু মিলাইতে পারলাম। দেখছো খুব বেশি দূর কোনো যাওয়া লাগে না। হ্যান্ড ক্যালকুলেশন মানে কি, অ্যাপ্রক্সিমেট মান। তুমি কখনোই একেবারে এক্সাক্ট ভ্যালু সহজে পাবা না যদি মান তোমার ওই রকম না দেয় যে 3 ÷ 15 কত হয় 1/5, এরকম মান তুমি পাবা না। এক্সাক্ট ভ্যালু তুমি পাবা না, কাছাকাছি মান যাইতে হবে। ওকে, হ্যান্ড ক্যালকুলেশনের নিয়মই হচ্ছে এইটা। বুঝতে পেরেছো বাবারা? এখন এসো তাহলে আমরা একটু করে দেখি। তাহলে এটা তো 7.02 হইলো নাকি, প্লাস এটা গুণ করো তো, 20 × 2 কত 40, 40 হলে 1 2 3টা জিরো ছিল, 0.3টা জিরো ছিল, দ্যাট মিনস কি হবে 0.1240। এই যে এমন হবে না, 3টা জিরো ছিল, তার মানে 3টা ঘরের আগে হচ্ছে 1 2 3 4, 4টা ঘরের আগে পয়েন্ট, 1 2 3 4, 4টা ঘরের আগে পয়েন্ট দিয়ে দিছি। এই গুণ কি বুঝছো? এই গুণগুলো পারতে হবে। এই গুণগুলো না পারলে তোমার ক্লাস 6-এ পড়া উচিত, ঠিক আছে? তাহলে এইটা কত হয় 7.024, দেখো যোগ করলে এটাই আসে। তাহলে আনসার কি হবে 7.024। বুঝতে পেরেছো? মানে এই ম্যাথ পরীক্ষায় আসবে কি আসবে না তোমার জানার দরকার নেই, যদি দিয়ে দেয় কি করবা। এই কারণে তোমাকে আমি প্রসেসটা শিখালাম আসলে কি করব। তুমি এত দূর যাওয়া তো দরকার নাই, তুমি জাস্ট মোট ভর যোগ করলেই কিন্তু কাছাকাছি মানে চলে যাইতে পারো। তুমি জাস্ট থিমটা নিবা। আজ এই ক্লাসগুলা, এই যে হ্যান্ড ক্যালকুলেশন বাই বস, এই যে সিরিজটা যে চালু করলাম, এইটা থেকে তুমি জাস্ট থিমটা নিবা যে না আমি কিভাবে সলভ করতে পারি, তারপর তুমি বাকি ম্যাথগুলো সলভ করবা। ওকে, আচ্ছা আমরা আরেকটু জিনিস দেখি। হ্যাঁ, যে মনে করো আমরা একটু মোল ইয়াটা দেখি। তোমাকে বলা হইলো 10% সোডিয়াম কার্বনেট Na2CO3 এর ঘনমাত্রা কত, বের করো তো। এটার ঘনমাত্রা দুই ভাবে করা যায়। একটা কথা, তুমি বারবার অনুশীলনীর এমসিকিউ সলভ করতে করতে এটা তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা যে এটার মান কত হবে 0.94 মোলার। এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু পরীক্ষা হলে দেখা গেলো মনে নাই, কি করব, তাই না? তুমি বলতে পারো এটা যে পরীক্ষায় না আসে বা আসে কি করব। এই যে এখন তো বলে দিলাম, করতে করতে তো অলরেডি মুখস্থ হয়ে যাবে, তাই না? আচ্ছা তারপরে আমরা দেখাই এই পার্সেন্ট থাকলে আমরা সূত্র ব্যবহার করি কি বাবারা, 10x/m। এক্স পার্সেন্ট, এই যে পার্সেন্ট ভ্যালু থাকলে মোলার ঘনমাত্রা কি এস ইকুয়ালস টু কি 10x/m। তাহলে 10 বসাও, এক্স এক্স মানে কত পার্সেন্ট 10%, আর এম মানে কি আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত 106, 106। তাহলে কত হইলো 100/106। এটা কি বুঝছো বাবারা? 10 × 10 100/106। এখন তুমি এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করতে গেলে তুমি অবশ্যই দেখতেছো উপরে ছোট মান নিচে হচ্ছে বড় মান, তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে হরের মান যদি বড় হয় নিশ্চয় মানটা এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর ক্লাস 6 থেকে 9 পর্যন্ত তুমি ম্যাথে পড়ছো কিনা, প্রকৃত ভগ্নাংশের মান কত থেকে ছোট 1 থেকে ছোট, আর এটা প্রায় কাছাকাছি লেভেলের মান না? আমরা তাহলে 1-এর কাছাকাছি কোনো মান পাবো, আর 1 থেকে ছোট 1-এর কাছাকাছি মানে কি 1.2 পাবা। আমি একটু আগে বলছি এটা মানে 1 থেকে ছোট হবে। তাহলে 1-এর কাছাকাছি কত 0.9 0.8 এমন কিছু হইতে পারে। এখন কি হইতে পারে আমরা একটু ভাগ করেই দেখি না। 106/100 ভাগ করা যায় না, 0 পয়েন্ট বসায় দাও। তাহলে এখানে 1000 চলে আসুক। 106-কে ফার্স্ট অফ অল আমরা 10 দিয়ে গুণ করবো, কত হয় 1060। 1000-এর উপরে চলে গেছে, দ্যাট মিন 10 হবে না। যদি 10 না হয় তাহলে 9 দিয়ে গুণ করবো। 106-কে 9 দিয়ে গুণ করো, 6 নং 54, 4 হাজার থেকে 5, 9 10-কে 90, আর 5 95, 954। 1000-এর কম, তার মানে 9 যাবে, বসাই দাও 0.9954। তারপরে তুমি আর বাকি ক্যালকুলেশন করার দরকার নেই। যদি অপশনে 0.94 থাকে এটা দাগাবা, যদি অপশনে 0.98 থাকে ওইটা দাগাবা। কারণ অপশনে কখনোই কাছাকাছি মান দিবে না, দিবে না, দিবে না। যদি দেয় তখন আর একটু লাইন আগাইতে হবে।
বোঝা গেছে? এটা কি ক্লিয়ার হইছো? দেখলেই পারা যায়, কত চমৎকার। ম্যাথ করেও করতে পারো অথবা কেউ মুখস্থও করতে পারো, কারণ এটা মুখস্থ এমনিই হয়ে যায়। পরিমাণগত রেশনে এইটা এই 10% সোডিয়াম কার্বনেট অনেকবার আসছে, ঠিক আছে না? তো চলো আমরা পরের ইয়াতে যাই। এই যে পরের প্রশ্ন চলে আসছে, দেখো কত সুন্দর, পড়াইতে পড়াইতে চলে আসলো। 5% সোডিয়াম কার্বনেট সলিউশনের মোলারিটি কত? মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 আসছে। মানে এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবস্থা থেকে এই টাইপের বাইরে কোনো ম্যাথ নাই। সো প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রত্যেকটা টাইপ টাচ করার চেষ্টা করছি। ওকে, তো এইটার সূত্র আমরা কি বসাইতে পারি? 10x/m, সেম কাহিনী, বসাই দাও। 10 × 5 ডিভাইড বাই 106, বসাও। 50/106, 50 ভাগ যদি 106 হয়, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। 106 ভাগ 50। প্রথম কথা, সবগুলা 0 পয়েন্ট দিয়ে আছে, অপশনের দিকে তাকাও। তার মানে 0 পয়েন্ট আনতে হবে, তুমি চাও আর না চাও। এখানে 500। এখন কত নিবা? তুমি একটু চিন্তা করো, একটু আগে বলছো 9 নিলে 954 হয়, দ্যাট মিন্স এই অপশনটা আগে বাদ। 8 নাও তো। 8 যদি নি, 106 কে 8 দিয়ে গুণ করো। প্রথম কথা, তুমি এই পিছনে যদি গুণ নাও করো, এই যে 6 কে গুণ নাও করো, তুমি এতটুকু গুণ করো, 8 10 কে 80, এখানে আছে 500, তার মানে এটা নিশ্চয়ই 800 এর ঘরে কোনো মান হবে। দ্যাট মিন্স এই অপশনটাও বাদ। 7 দিয়ে গুণ করো, 7 10 কে 70, তার মানে 700 সামথিং কোনো মান হবে, এখানে আছে 500, এইটাও বাদ। অপশনে বাকি আছে কি? এইটা 0.47, তাই না? তাহলে দেখছো, মানে আমি কিন্তু কোনো ক্যালকুলেশনে যাই না যে ভাগ শেখান কিভাবে ভাগ করব, ভাগ করা যাবে না। হ্যান্ড ক্যালকুলেশন মানে এইটা। বুঝতে কি পারছো? আমি কি থিমটা ঢুকাইতে পারছি কিনা এতটুকু বলো। ওকে, তাহলে আনসার কোনটা? এইটা। এইভাবে একজন করছো, গুড। আর একজন এটা ভাগ করে করতে পারো, 0.4 বসাও, তাহলে কত হয়? 4 × 24 4, হাতে থেকে 2, 4 10 কে 40 আর 2 42, এইভাবে করলাম, তাহলে এই আনসারটা। আমি যেটা করতাম, আমার টাইমের কথা বলতেছি, দেখো হ্যান্ড ক্যালকুলেশনের মজার টেকনিক দেখো না, এই কালি দি। তুমি একটু আগে করছো না 10% সোডিয়াম কার্বনেট, এটার ঘনমাত্রা মুখস্থ হয়েছে কিনা? 0.94 মোলার, মুখস্থ হয়েছে না? এটা যদি মুখস্থ হয়ে যায়, 10%-এর অর্ধেক কি 5% না? তাহলে 10%-এর অর্ধেক যদি 5% হয়, তাহলে আমি কি করব, এটারে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5% সোডিয়াম কার্বনেট এটা বের হবে কিনা? অবশ্যই বের হবে। তাহলে কত হইলো দেখো তো, 0.4 দুগুণে 8, 1 4 14 47 মোলার। শেষ, আনসার ডিরেক্ট চলে আসলো, 0.47 মোলার। বুঝতে কি পারছো? মানে এখন তুমি যদি বলো যে এটা কেমনে মুখস্থ রাখবো বা কি দেখি, তুমি তো করছো। এই যে আমি তো অলরেডি বলে দিলাম যে 10%-এরটা তোমার করতে করতে অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। তুমি যদি পরিমাণগত রসায়ন খুলে দেখো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার খুলে দেখো এবং রাসায়নিক পরিবর্তন খুলে দেখো, এই প্রশ্নটা 1000 বার আসছে এবং অনুশীলনীতে আসছে। ইন্টারমিডিয়েটে পড়ার সময় তুমি এই ক্যালকুলেশন করে আসছো, করতে করতে 10% সোডিয়াম কার্বনেট মানে 0.94। তোমার মুখস্থ হলে আমার মুখস্থ ছিল, যদি কারো মুখস্থ থাকে তো তুমি ওইখান থেকে 5%টা বের করতে পারবা। তাও না করলে এই যে আরেক নিয়ম তো শিখাই দিলাম, যে কোনো একটা প্রসেসে আগাইলেই হইলো। মানে মেন কথা, আমার দরকার আনসার। তুমি কোন নিয়মে করতেছো, সে ভুল নিয়ম হোক বা ঠিক নিয়ম হোক, এটা তো আমার জানা দরকার নেই, তুমি আনসার ঠিক দিছো কিনা এটা দেখবে পরীক্ষায়। বুঝতে পেরেছো বাবারা? এইটা হচ্ছে কাহিনী। ক্লিয়ার হইছো? আচ্ছা, আমরা আর একটা দেখি। মানে এই যে এই সিরিজটা হবে খুবই কম্প্যাক্ট সিরিজ, প্রত্যেকটা টাইপ আমরা টাচ করব, কিভাবে সলভ করতে হয় আমরা দেখব, দেন তুমি এই মেথডটা অ্যাপ্লাই করে বাকি এমসিকিউ গুলো সলভ করা শুরু করবা। ঠিক আছে বাবা? ওকে, এই যে চলে আসো, ডেন্টালে আসছে। এখন তো ডেন্টাল মেডিকেল এক হয়ে গেছে 16-17-তে। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড 1000 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে? প্রশ্নটা খুবই মজার প্রশ্ন। আমরা তাহলে করি, সূত্র অলরেডি জানো, ডাব্লু বের করতে বলছে। ডাব্লু যদি বের করতে বলা হয়, তাহলে কি করব? এস এম ভি ভাগ 1000, ঠিক না? এই ভিটা তো এমএলএ দেওয়া আছে, লিটারে দেওয়া থাকলে তখন আর 1000 নিচে দিতাম না। বুঝতে পারছো বাবা? এখন চলো আমরা মান বসাই।
এস এর মান কত? কি হলো? এস এর মান তো দেওয়া নাই, এস এর মান দেওয়া নাই। তাহলে এস এর মানটা আমরা বের করি। 10x/m 5% দেওয়া ছিল, 10 ইন্টু 5 ডিভাইড বাই 40, দ্যাট মিনস 50 ডিভাইড বাই 40, দ্যাট মিনস 5 ডিভাইড বাই 4। এতটুকু রেখে দাও, এটা ভাঙার দরকার নেই, 1 পয়েন্ট সামথিং আসবে, ভাঙার দরকার নেই। আমরা এখানে ডিরেক্ট বসাবো 5/4 ইন্টু এম এর মান 40, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড। কিছু কিছু জিনিসের আণবিক ভর মুখস্থ করতে হবে তোমাকে। সালফিউরিক অ্যাসিড বললেই মাথায় আনতে হবে 98, HCl 36.5, সোডিয়াম কার্বনেট 106, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট 294, KClO3 পটাশিয়াম পারক্লোমেট 122.5। এই যে পড়ার সাথে সাথে মাথায় নিয়ে আসতে হবে। এই কিছু কিছু ব্রড হেডিং এ বড় বড় আণবিক ভরগুলো মুখস্থ রাখা উত্তম। তুমি বলতে পারো ও তো আমি এমনি সোডিয়ামের 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের হচ্ছে 1 যোগ করে বের করতে পারি। করার দরকার নাই তো, মুখস্থ আছে। তুমি যত দ্রুত করতে পারবা সেটাই তো হ্যান্ড ক্যালকুলেশন নাকি, যত দ্রুত আনসার করতে পারবা সেটাই তোমার জন্য লাভ। ঠিক আছে, সব জায়গায় বেসিক খাটাইতে গেলে চলে না বাবা। ওকে, তো চলো আমরা একটু দেখি। ভি এর মান 1000, আর এই হচ্ছে 1000। খুবই চমৎকার ভাবে কি করব দেখো তো, 1000 1000 কেটে দিব, 4 4 10 কে 40, 5 10 কে 50, আনসার শেষ। আনসার হচ্ছে 50 গ্রাম। এইভাবে করছো, দুইটা সূত্র অ্যাপ্লাই করা লাগছে অনেক কিছু। আমি আরেক ভাবে করব, আরেকটা ভাবে করব। দেখো 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 দেখো, এই নিয়মটা একটু দেখো। দুইটাই কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন, তুমি যে কোনো ভাবে করতে পারো, যেটা সবচেয়ে ইজিয়েস্ট হয় তুমি সেটা করবা। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে 100 ml এ 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কথাটার মানে এটা না, W/V, 5% W/V। আমরা কি এইভাবে চিন্তা করতে পারি না? পারি। তার মানে 100 ml এ কত গ্রাম আছে সেটাই তো তার পার্সেন্টেজ নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। দ্যাট মিন্স 100 ml আছে 5 গ্রাম। কত গ্রাম ml চাইছে? 1000 ml। ওই কি কিভাবে করে ভালো, 1000 ml এ ওই 1 ml আর মাঝখানে লিখলাম 100 ml কত, 1 ml কত, 1000 ml কত, ওইটা লিখলাম না কেন? তুমি যখন হ্যান্ড ক্যালকুলেশনে ওস্তাদ হয়ে যাবা, পারদর্শী হয়ে যাবা, আমার মতো এই যে লাইন গ্যাপ দিতে পারবা। দেখা গেল এই দুই লাইনও লিখলাম না, ডিরেক্ট করে দিলাম যে 5 ইন্টু 1000 ডিভাইড বাই 100 হয়ে গেল। এটা কাটো এটা কাটো, এখানে 10 আসে, 5 10 কে 50, আনসার 50। এটা হচ্ছে কি বলা যায়, বিকল্প। বিকল্প বুঝতে কি পেরেছো বাবারা? মানে যে কোনো নিয়মে করা যায়। আমার কাছে নিচের প্রসেসটা বেশি ইজি লাগে, কারণ তো আমি সংজ্ঞা থেকে ডিরেক্ট গেছি যে 100 ml 5 গ্রাম আছে, 1000 ml কত বের করে ফেললাম। আর এইভাবেও বের করা যায়, তুমি যে কোনো ইচ্ছা বের করতে পারো, বাট হ্যান্ড ক্যালকুলেশন সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে। এইটা হচ্ছে সেই প্রসেসটা, বুঝতে পারছো? তাহলে এই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে, এর বাইরে আর কোনো ম্যাথ আসে না। এখন তুমি বই খুলে দেখো, এই টপিকের বাইরে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে মানে টপিক এই টাইপ পল ভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক বের করতে বলতে পারে যে 5 মিলিগ্রামের একটা বাটখারা ব্যবহার করছো, রাইডার ধ্রুবক কত, তোমাকে তো মুখস্থ করাইছি, অথবা তোমাকে সূত্রও শিখাইছি, একে 50 দিয়ে ভাগ করে দিবা, বের হয়ে যাবে। আমি প্রত্যেকটা টাইপ তোমাকে টাচ করাইছি। সো আশা করি এটা নিয়ে তোমার কোনো সমস্যা থাকার কথা না। ল্যাবরেটরি নিরাপদে ব্যবহারে যত ধরনের হ্যান্ড ক্যালকুলেশন সম্ভব তুমি পারবা। ঠিক আছে বাবারা, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট সিরিজে। এই সিরিজটা করার পরে তোমার কাজ হচ্ছে বই খুলে সলভ করা, আর রিভিউ একটু দিও যে তুমি আসলে হ্যান্ড ক্যালকুলেশন সম্পর্কে বুঝতে পারছো কিনা। আর যদি কোনো এর বাইরেও কোনো হ্যান্ড ক্যালকুলেশন বুঝতে না পারো, আমাকে সোজা টেলিগ্রাম, যে তোমাদের লস প্রজেক্ট আছে, গোল্ড ডিগার্স আছে, বিভিন্ন ব্যাচ আছে, আমাকে সোজা তোমরা ছবিটা পাঠিয়ে বলবা যে এই ম্যাথটা করতে পারতেছি না। ম্যাথ যদি বড় হয় তাহলে ওটা স্কিপ করবা, আর ম্যাথ যদি হ্যান্ডে করা যায় সেটা আমি করাই দিব। ঠিক আছে বাবারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট সেশনে।